একটা জিনিস কি নোটিস করেছেন যে যারা মদ বিক্রি করে বা অবৈধ জিনিস বিক্রি করে তাদের কিন্তু বাড়ি বাড়ি যেতে হয় না, মানুষ সিরিয়াল ধরে সেটা করে। কিন্তু যিনি দুধ বিক্রি করেন তাকে কিন্তু অধিকাংশ সময়ই বাড়ি বাড়ি যেতে হয় কিংবা বাজারে গিয়ে বিক্রি করতে হয়। আর সব থেকে ইন্টারেস্টিং কথা এটাই যে দুধ যখন বিক্রি করে তখন মানুষ তাকে জিজ্ঞাসা করে যে দুধে পানি মিশিয়েছে কিনা। আর মদ কিংবা দারু কিংবা বিভিন্ন তখন অবৈধ জিনিস মানুষ বিক্রি করে আর সেটা কিনে নিয়েই তার ভিতরে পানি মিশিয়ে খায়। এটাই মানুষের সব থেকে বড় লজিক বলতে পারেন। সো আমরা জানি যে অবৈধ জিনিস কিংবা দারু মদ এগুলো আমাদের মস্তিষ্ক কিংবা আমাদের দেহটাকে নষ্ট করে দেবে, তারপরও সেটা আমরা অধিক দামে মূল্যায়ন দিয়ে পানি মিশিয়ে খাই। আর দুধ আমাদের সুষম খাদ্য, আমাদের ভিতর অনেক বেশি পুষ্টিগুণ দিবে, আমাদের শরীরকে সুস্থ রাখবে, এটা জানার পরও আমরা তারপরও জিজ্ঞাসা করি এটার ভিতরে পানি আছে কিনা। কারণ দুধ কখনো ভ্যালুয়েবল হইতে পারে নাই, মানুষের কাছে এতটুকু প্রিয় হতে পারে নাই যতটুকু অবৈধ জিনিসগুলো হয়েছে। এটাকেই বলা হয় ভ্যালু, দাম, যেটাকে দাম বলা হয়। তো লাইফে এমন কিছু দামি বানেন, এমন কিছু দামি হন যে মানুষ আপনাকে খুঁজে বের করবে, খুঁজে নিবে। আমি অবৈধ কথা বলতেছি না, বৈধভাবে এমনভাবে ক্রিয়েট করেন নিজেকে, এমনভাবে শক্তিশালী করেন যাতে মানুষ আপনাকে খুঁজে নেয়, নিজে এসে আপনাকে রেসপেক্ট করে। ওই দুধের মতো যদি সারা জীবন সাদামাটা থাকেন না, মানুষ আপনাকে পানি মিশালেও ধূস হবে, আপনি হাঁটা চলা করলেও ধূস হবে, বসে থাকলেও ধূস হবে, ভালো কিছু করলেও ধূস হবে, না করলে আরও বেশি ধূস হবে। সো ওই দারুণ মতো হন, নিজেকে এমনভাবে ক্রিয়েট করেন, দেখতে নোংরা দেখা যাক সমস্যা নাই, বাট ভ্যালু ক্রিয়েট করেন, ভ্যালু ক্রিয়েট করেন। কালার ডাজন্ট ম্যাটার, কালার ডাজন্ট ম্যাটার। আপনাকে যে সাদা হতে হবে এমন কোনো কথা নেই। আপনি এমন কিছু করেন যাতে মানুষ আপনাকে মনে রাখে, আপনাকে দামি ভাবে, আপনাকে রেসপেক্ট করে, আপনাকে সম্মান করে, আপনাকে ভালোভাবে তাদের সাথে সঙ্গ দেয়। সো নিজেকে দামি ক্রিয়েট করেন। আমি বারবার বলি নিজেকে দামি ক্রিয়েট করেন। দামি ক্রিয়েট করার জন্য কি করবেন? ভালো জব করবেন, ভালো বিজনেস করবেন না, আগে নিজেকে শুধরান, নিজেকে স্কিলফুল করেন, নিজেকে ইন্টেলিজেন্ট করেন, নিজেকে ট্যালেন্টফুল করেন। সমাজে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা মেনে চলার একটা নিজের ভিতরে জ্ঞান তৈরি করেন। কিভাবে মানুষকে চিনবেন, সমাজে মানুষকে থেকে কিভাবে দূরে থাকবেন, কিভাবে আপনাকে যারা ঠকাচ্ছে তাদেরকে আপনি সঠিক সময়ে জবাব দিবেন।